ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2রা ফেব্রুয়ারি থেকে শুরু করে 8ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালটির মধ্যে যে বিষয়টি দেখা যাবে, আপনাদের তৃতীয় ঘরে এক বিরল চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আপনাদের অষ্টম ঘরে কিন্তু থাকছে বক্রীয় অবস্থায় বৃহস্পতি, যার কারণে এক আকস্মিক চমকপ্রদ 3টি পরিবর্তন জীবনে কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। যেই সমস্ত কাজে আপনারা এনার্জি পাচ্ছিলেন না, এগোতে ভয় লাগছিল কিংবা সমস্যার সম্মুখীন আপনারা দীর্ঘদিন ধরে হয়ে চলেছেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার বিরতি নেওয়ার পালা এবং জীবনে কিন্তু নতুনভাবে আপনারা শুরু করার পালা। এই সময় যদি আপনারা ফুল ডেডিকেশন মাফিক মাত্র 7টা দিন কঠোর পরিশ্রম চালিয়ে যান অনবরত, তাহলে কিন্তু তৃতীয় ঘরের এই চতুর্গ্রহী মহাবিরল সমন্বয় যোগ আপনাদেরকে কিন্তু নানান বাধা বিপত্তি সমস্যা থেকে রক্ষা করবে, রক্ষাকর্তা হিসেবে আপনাদের পাশে দাঁড়াবে। তো বন্ধুরা, মঙ্গল থাকছে কিন্তু একান্তই তার সাথে, অর্থাৎ আপনার রাশির অধিপতি মঙ্গল, বুধ, শুক্র এবং সূর্য, এই 4টি প্ল্যানেট কিন্তু মকর রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে। তো সরাসরি এই চতুর্গ্রহী যোগ কিন্তু আপনাদের তৃতীয় ঘরকে ইন্ডিকেট করছে এবং আমরা বরাবরই জানি মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্থভাবে অবস্থান করে সর্বদাই। সেক্ষেত্রে আপনার কিন্তু রাশির অধিপতি মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হওয়ার কারণে আপনার এই সময় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, প্রখর হবে। যে কাজগুলি গত কয়েক মাস ধরে করতে সাহস পাচ্ছিলেন না, এই সপ্তাহে সেই কাজগুলো করার জন্য এটি একটি সেরা প্রখরময় সময় হবে। আপনার তেজ ও কাজ করার যে ক্ষমতা দেখে বিরোধীরা কিন্তু পিছু হটতে বাধ্য হবে। বুধ হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, আমাদের বুদ্ধি এবং শুক্র আমাদের সৃজনশীলতা ও সুখের কারক গ্রহ। এই দুই গ্রহের মিলনে একান্তই কিন্তু আপনার বাকপটুতা অনেকখানি বাড়বে। যারা শিক্ষকতা, জ্যোতিষ চর্চা বা ইউটিউবের মতো সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ লাভদায়ক একান্তই কিন্তু হয়ে উঠবে। সূর্যের উপস্থিতি যেহেতু সেই তৃতীয় ঘরেই থাকছে, তো তৃতীয় ঘরে সূর্যের অবস্থান আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করবে। বিশেষ করে সরকারি চাকরিরত বা সরকারি প্রজেক্টে যারা কাজ করছেন, আপনাদের পদোন্নতি বা নতুন কোনো সুযোগ আসার প্রবল একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার রাশির, এদিকে বলেছিলাম যে আপনার রাশির অষ্টমভাবে বক্রী অবস্থায় বৃহস্পতি থাকছে। সেক্ষেত্রে এই অবস্থান এক বিশেষ রহস্যময় ফল প্রদান করবে আপনাদেরকে এই কয়েকটা দিনের মধ্যে। বৃহস্পতি এখান থেকে আপনার দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতি বক্রী এবং অষ্টম ঘরে, তাই এই সময় আপনি কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। এমনকি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো জটিলতা থাকলে তার সমাধান এই সপ্তাহেই সম্ভব। যদি অর্থ আগমনের পথ প্রশস্ত, তবুও বৃহস্পতি বক্রী অবস্থায় থাকায় শেয়ার বাজার বা বড় কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। আপনার রাশির পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান, যা আপনাকে কিছুটা ধীর স্থির এবং দার্শনিক করে তুলবে। পঞ্চম ভাব হলো বুদ্ধি এবং সন্তানের স্থান। সেক্ষেত্রে শনি এখানে থাকায় আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক গভীর চিন্তা করবেন, যা আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটা কিন্তু দুর্দান্ত ফল দেবে। পাশাপাশি বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে, আপনার দশম ভাবে রাহু এবং চতুর্থ ভাবে কেতুর অবস্থান আপনার ঘর এবং বাইরের জগতের মধ্যে একটি ভারসাম্য দাবি করছে। কেতু যেহেতু সিংহে, তাই বাড়ির অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে কিছুটা উদাসীনতা একটা কিন্তু আসতে পারে। কিন্তু রাহুর প্রভাবে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন আইডিয়া আসবে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। মনে রাখবেন, রাহু আপনাকে একান্ত এই সময়কারে উচ্চাকাঙ্ক্ষী করবে, আর কেতু আপনাকে আধ্যাত্মিক শান্তির পথকে দেখাবে। এই দুইয়ের মেলবন্ধনই আপনার এই সপ্তাহের মূল মন্ত্র হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালে বুধের যে শুভ প্রভাব থাকছে, যার কারণে কিন্তু শিক্ষার্থীদের একাগ্রতা, পড়াশোনার দিকে একান্তই একটা ঝোঁক বা একাগ্রতা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে।
যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বসবার তাগিদে, আপনাদের জন্য মকর রাশির এই বিপুল গ্রহ সমাবেশ অদ্যম শক্তি যোগান দেবে। শুক্রের অবস্থানে প্রেমে রোম্যান্টিকতা এবং প্রফুল্লতা বজায় থাকবে। তবে মঙ্গলের প্রভাবে সঙ্গীর সাথে কথা বলার সময় একটুকু সংযত থাকাটাও কিন্তু বলবো ভালো হবে, যাতে অকারণে জেদ বা সম্পর্কের ক্ষতি না করে সেই দিকে একটুকু খেয়াল রাখবেন। বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি দুটোই কিন্তু বজায় থাকবে। এই সপ্তাহে মঙ্গল আপনাকে প্রচুর শারীরিক শক্তি দিলেও সূর্যের প্রভাবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। রাহুর দশমস্ত অবস্থানের কারণে মানসিক চাপ বাড়তে পারে। তাই একান্তই বলবো যে নিয়মিত ধ্যান বা যোগাযোগ এবং যোগব্যায়াম আপনার জন্য ফলদায়ক হবে। বিশেষ করে হাড়ের বা চোখের কোনো সমস্যা যারা ভুগছেন তারা এই সপ্তাহে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। এই সপ্তাহের বিশেষ প্রতিকার বলবো আপনাদেরকে। দেখুন, প্রতিদিন সকালে স্নান সেরে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল এখন উচ্চস্থ। সম্ভব হলে প্রতি শনিবার কোনো অভাবী ব্যক্তিকে কালো তিল বা নীল রঙের কোনো বস্তু দান করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন, যা আপনার আত্মবিশ্বাসকে স্থির রাখতে সাহায্য করবে, জীবনে নেতিবাচকতাকে কিন্তু জীবন থেকে দূর করবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত, কেমন কি ফলাফল পেলেন অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।